আজকে 23শে জানুয়ারি। আজকে ছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো, আর সেই উপলক্ষে বাড়ির ছাদ বাগানে গিয়েই আমি কয়েকটা ফুল তুলে নিলাম। ছাদ বাগানের বেশ কয়েকটা গাছে আজকে ফুল রয়েছে। প্রথমেই চলে গেছিলাম চন্দ্রমল্লিকার দিকে, কিন্তু তারপর দেখতে পেলাম যে একটা ক্যালেন্ডুলা ফুল ফুটে রয়েছে। এই ক্যালেন্ডুলা ফুলটা একটাই ফুটেছিল, যেটা আমি আজকে তুলে নিচ্ছি। প্রায় 1 মাস আগে ছোট্ট একটা ক্যালেন্ডুলার চারা এনে এই ছোট টবটার মধ্যে বসিয়েছিলাম। এতদিন পরে এই গাছের প্রথম ফুলটা আজকে সরস্বতী পুজোর দিন তুলে নিলাম। আর তার পাশেই রয়েছে কুন্দ ফুলের গাছ। প্রচুর কুড়ি রয়েছে গাছটায়, কিন্তু কোনো ফুলটাই ফোটা ছিল না। যেই কুড়িটা একটু একটু ফোটা ছিল সেটাকে আমি হাত দিয়ে ফুটিয়ে দুটো ফুল তুলে নিলাম। দেখছিলাম প্রথমে যে কোন ফুলগুলো তোলা যায়, তারপরে দেখলাম দুটো ফুল মোটামুটি আজকে বেলার দিক করে ফুটবে, সেই জন্য এখান থেকে দুটো কুন্দ ফুল তুলে নিলাম। বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে কুন্দ ফুল গাছটার রিপোর্টিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম। গাছটা কিন্তু রিপোর্ট করে দেওয়ার পরে বেশ কটা দিন সময় নিয়েছিল নতুন করে কুড়ি আসতে, কিন্তু এখন দেখো গাছটা পুরো কুড়িতে ভরে গেছে। গাছের যে খুব একটা যত্ন করা হয় না, সেটা পাতার ধুলোটা দেখেই তোমরা বুঝতে পারছো। এখন আমি চলে যাচ্ছি চন্দ্রমল্লিকা গাছের দিকে। আজকে কয়েকটা চন্দ্রমল্লিকা ফুল আমি তুলবো বলে ঠিক করেছি। প্রথমেই রয়েছে হালকা কমলা রঙের চন্দ্রমল্লিকা। গাছটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর, কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে ছোট ছোট অ্যাফিডস পোকা লেগেছে। এখনও অবধি কোনো রকম পোকার ওষুধ স্প্রে করা হয়নি। যেহেতু অ্যাফিডস, সেহেতু টাফ গড দিলেই কমে যায়। এছাড়া একতারাও হয়তো কাজ করতে পারে, দিয়ে দেখতে হবে। নিশ্চয়ই এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। গাছগুলো এখনও ছোট ছোট প্যাকেটেই রয়েছে, রিপোর্ট করা হয়নি। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু সারা বছর বাঁচিয়ে রাখা সম্ভব। ফুল হয়তো সারা বছর হয় না, কিন্তু গাছ কিন্তু সারা বছর বাঁচিয়ে রাখা সম্ভব। এই চন্দ্রমল্লিকা থেকে 3টে ফুল তুলে নিলাম, আর এই বেগুনি কালারের চন্দ্রমল্লিকার থেকে মাঝখান থেকে একটা ফুল তুলে নিচ্ছি, কারণ বাকিগুলো পুরো শুকিয়ে গেছে। আস্তে আস্তে গাছটা মরে যেতে লেগেছে, তাই জন্য সব ফুলগুলোই একে একে কেটে দিতে হবে। বর্ষাকালে প্রচুর চারা বেরোয়। এদিকে বেশ কয়েকটা গোলাপের কুড়ি এসেছে। তো আজকের মতো আমার ফুল তোলা কমপ্লিট। সরস্বতী পুজোর দিনে বেশ কয়েকটা ফুল তোলা হয়ে গেল। আর এই গোলাপ ফুলটা দেখো, অপূর্ব দেখতে। এইভাবেই আমি বাড়ির ফুল দিয়ে আজকে সরস্বতী ঠাকুরটাকে সাজিয়েছি। অবশ্যই এই মালাগুলো বাদে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।